Motorola Edge 40 Neo কেমন হবে এই ফোনটি 35 থেকে 40,000 টাকার মধ্যে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু Levertech। আবারও চলে আসলাম আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে থাকছে আমি মানিক, এবং আজকের ভিডিওতে আমরা ডিটেইলসে আলোচনা করব Motorola Edge 40 Neo ফোনটির ব্যাপারে। কি রয়েছে এই ফোনটির মধ্যে 35 থেকে 40,000 টাকার মধ্যে। তাহলে চলুন বিস্তারিত জেনে আসি। প্রথমে শুরু করতে চাই ফোনটির আনবক্সিং দিয়ে। বক্সটি ওপেন করলে পাওয়া যাবে আরও একটি বক্স। এই বক্সে থাকবে ব্যাক কভার, সেম এডিটর পিন, সাথে কিছু ডকুমেন্ট, এরপর পেয়ে যাবেন ফোনটি। আর পাবেন 68 ওয়াটের একটি চার্জার এবং টাইপ সি টু সি চার্জিং কেবল। এই হলো বক্স কন্টেন্ট। এবার বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ফ্রেম এবং ব্যাক সাইড প্লাস্টিক। ফোনটির ব্যাক সাইডে আছে ডুয়াল ক্যামেরা বডি থেকে সামান্য উঁচু। ফোনটির দুই সাইডে কার্ভ, ফলে ফোনটি হাতে নিলে বেশ একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটির ডান সাইডে রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন, সাথে পাওয়ার বাটন, এবং বাম সাইডে রয়েছে অ্যালার্ট স্লাইডার। ফোনটির নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং স্টোরেজ স্পিকার। আর উপরে থাকবে সেকেন্ডারি মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এবং স্পিকার গ্রিল। ডিসপ্লেটি কার্ভ প্যানেল ডিসপ্লে, তবে এতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক, এবং সেই সাথে নেই কোনো এক্সটার্নাল এইচডি কার্ড ব্যবহারের সুযোগ। ফোনটিতে ডিসপ্লে হিসেবে দেওয়া হয়েছে 6.55 ইঞ্চিজের একটি POLED ডিসপ্লে, সাথে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশের, রয়েছে 1 বিলিয়ন কালার এবং HDR10+ সাপোর্ট, সাথে 1300 নিটসের সর্বোচ্চ পিক ব্রাইটনেস দেওয়া আছে, যার ফলে ডিরেক্ট সানলাইটেও বেশ ভালো দেখা যায় ডিসপ্লেটি। কোনো রকম সমস্যা ফেস করতে হবে না। ডিসপ্লেটির রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং 402 ppi ডেন্সিটি হওয়ায় পেয়ে যাবেন কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ। এদিকে 120 হার্জের হাই রিফ্রেশের থাকায় ফোনটির ডিসপ্লেটি বেশ স্মুথলি কাজ করে। যারা গেমিং করেন তাদের জন্য বেশ ভালোই হবে। ডিসপ্লে প্রোটেকশনের জন্য দেওয়া হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এবার ক্যামেরা নিয়ে কথা বলতে চাই। ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এবং সাথে রয়েছে ওআইএস সাপোর্ট। এরপরে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 30 fps 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে ভালো ছবি তোলা যায়, আবার পোর্ট্রেট ছবিও তুলতে পারবেন মোটামুটি ভালো কোয়ালিটির। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 30 fps 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সেক্ষেত্রে পারবেন ভালো মানের সেলফি তুলতে। যাই হোক, ফোনের ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু দুর্দান্ত। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলতে চাই। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে সবচেয়ে লেটেস্ট প্রসেসর MediaTek Dimensity 7030, সাথে রয়েছে 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। জিপিইউ হিসেবে রয়েছে Mali G610 MC3। প্রসেসরটি মোটামুটি আকার নতুন চিপসেট। ফোনটিতে মাল্টিটাস্কিং বেশ ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন Android 13। সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বেশ দ্রুত এবং একুরেটভাবে কাজ করে। ফোনটির ব্যাটারি ব্যাকআপের জন্য ইউজ করা হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে রয়েছে 68 ওয়াটের একটি চার্জার, যে চার্জার দিয়ে আপনি 15 মিনিটের মধ্যে 50% পর্যন্ত চার্জ করে নিতে পারবেন। ফোনটি মার্কেটে 2টি র্যাম রোম ভেরিয়েন্টের পাশাপাশি 4টি কালারও পাওয়া যাবে, তবে বাংলাদেশে একটি ভেরিয়েন্টই আসছে 12/256 GB। আর এই ফোনটি বাংলাদেশে পাওয়া যাবে 36 থেকে 38,000 টাকার মধ্যে। তো এই ছিল এখন পর্যন্ত Motorola Edge 40 Neo। আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে চাই আপনাদের মতামত, এবং সেই সাথে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।